এত সুন্দর একটা শহর নিমেষেই শেষ হয়ে গেল। হঠাৎ করে কেউ দেখলে ভাববে এটা হয়তো কোনো বিয়ে বাড়ি হবে। আসলে এটা ফেনী শহর, যেখানে রং বেরঙের লাইট দিয়ে সাজানো থাকে। রাতের দৃশ্যটা তো অসাধারণ হয়। আর সেই শহরটাই এখন পানির নিচে ডুবে আছে। ভাবতেই কেমন যেন লাগতেছে। আল্লাহ পাক চাইলে কি না করতে পারে। আজ কতদিন হলো পানিতে সবকিছু ডুবে আছে, কিন্তু এখনো সবকিছু স্বাভাবিক হয়নি, আগের মতো এখনো হয়নি। হয়তো শহরের পানিটা এখন একটু কমছে, কিন্তু গ্রাম সাইডে এখনো অনেক পানি আছে। এই অনাকাঙ্ক্ষিত বন্যায় এতটা ভয়াবহ রূপ নেবে হয়তো কেউই এভাবে আশা করিনি। শহর এবং গ্রামের মানুষ, তাহলে এত এত মানুষ পানিবন্দীও হইতো না, আর এত ভয়ঙ্কর অবস্থায় কেউ পড়তো না। কি যে একটা অবস্থার মধ্যে দিয়ে পার হইছে এই কতটা দিন, আল্লাহ পাকই ভালো জানে। আর যারা এই পরিস্থিতির মধ্যে ছিল তারাই ভালো জানে। আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট ভালো ছিলাম। এখানে আমাদের তেমন কোনো সমস্যা হয়নি। কারণ আমাদের বাসায় পানি উঠে নাই। এছাড়া তো আশপাশ রাস্তা সবকিছুই ডুবেছিল। তবে সবথেকে বেশি সমস্যা ছিল আমাদের হাউজিং এর মধ্যে ২ দিন কারেন্ট ছিল না। এছাড়া পুরো এরিয়াতেই ফেনী শহরে বা নোয়াখালী তো কারেন্ট কয়েকদিন পর্যন্তই ছিল না। ওদিকে যেহেতু পানি বেশি ছিল, তো আমাদের এখানে একটু পানি কম থাকায় কারেন্ট ছিল। পরে লাস্টে ২ দিন কারেন্ট ছিল না। কারেন্ট না থাকার কি যে একটা কষ্ট। একদিন মেকআপ করতে পারছি পানি দিয়ে, কিন্তু পরে আর সম্ভব হয়নি। খুব কষ্ট করে চলতে হয়েছে। বাসার নিচে পানিতে থই থই করে, কিন্তু বাসায় পানি নেই পর্যাপ্ত পরিমাণে। তবুও খাবার পানি ছিল আমাদের বিশুদ্ধ, কারণ আমার ফিল্টার করা ছিল পানি, ওটাই খেতে পারছি। শুধু কান্না পাইতো। মানে বাড়িতে কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না, কোনো আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতে পারতেছি না। মোবাইলের চার্জ নেই, ২টা বন্ধ হয়ে গেছে। একটা মোটামুটি চার্জ ছিল। তারপরে নেটওয়ার্ক তো একেবারেই নেই। শুধু রবিতে একটু নেটওয়ার্ক কানেক্ট হইতো। কিন্তু রবি নাম্বার যে ফোনে ছিল ওর ২টাই বন্ধ ছিল। বৃষ্টি কমার পরে যখন মানুষগুলা রেস্কিউ করা শুরু করলো, তাদেরকে নিরাপদ একটা স্থানে আনা শুরু করলো, তখন আমরাও একটু বাইরে বের হইছিলাম দেখার জন্য। কিন্তু বাহিরে গিয়ে এতটা কষ্ট হইছে, মানুষের এই পরিস্থিতি দেখে মানুষ সর্বস্ব হারিয়ে দাঁড়িয়ে আছে রাস্তায়। কেউ ট্রাকের উপরে, কেউ ট্রাকের নিচে। ছোট ছোট বাচ্চা ২-৩ মাস বয়স, তাদেরকে নিয়ে ট্রাকের নিচে এমন অবস্থায় আছে, কাপড় ভেজা, শরীর ভেজা, তারপরও দাঁড়িয়ে আছে, বলতেছে আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট ভালো আছি। এরকমের একটা পরিস্থিতিতে না পড়লে বোঝা যাবে না যে কতটা কষ্টে ফেনী শহরের সব মানুষ ছিল, যেটা নিজে থেকে ফিল করতে পারছি, কারণ আমিও তো এই পরিস্থিতির মধ্যে ছিলাম। এমনিতেই তো মানুষ ভয়ে শেষ হয়ে গেছে পানিবন্দী থাকার কারণে। আবার খাবার নাই, অনেক বাসায় খাবার ছিল না, কারণ বাসার নিচে যখন ডুবে গেছে বাসা থেকে বের হইতে পারতেছে না, খাবার আনতেও পারেনি আর খেতেও পারেনি। এই অবস্থায় রাত্রবেলা শুরু হয়েছে ডাকাতি। ত্রাণের নাম করে বাসা বাড়িতে ডাকাতি শুরু হয়েছে। সব মসজিদের মাইক দিয়ে শুধু মাইকিং করে বলতেছে যাতে সবাই নিরাপদে থাকে, কেউ যেন বাসা বাড়ি গেট না খুলে দেয়, কারণ ডাকাত পড়ছে। পাঁচগাছিয়া, সার্কিট হাউস, তারপর শহীদ একাডেমি, আরো অনেক জায়গায়। এইভাবে করতে করতে ঘন্টা ২ চলার পরে তারপরে হঠাৎ করে আবার মাইকিং করা শুরু করলো যে ডাকাত একজন ধরা পড়ছে। এরপর ভাবছি যাক এখন নিরাপদে থাকতে পারবো, কিন্তু তারপরও ২-৩ রাত ফেনী শহরের মানুষ শান্তিতে ঘুমাইতে পারেনি ডাকাতের ভয়ে। আলহামদুলিল্লাহ এখন সবকিছু ঠিক আছে, ভালো আছি।